নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের মুড়িঘণ্টর রেসিপি। এই এঁচোড়ের মুড়িঘণ্ট সকলেই রান্না করতে জানেন, তবু আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। হয়তো আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এঁচোড়গুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি এঁচোড়গুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। আর এঁচোড় সবসময় যদি কড়াইতে সেদ্ধ করেন তবে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে, কারণ কুকারে দিলে একটু বেশি গলে যায়। দেখুন এঁচোড়টা কি সুন্দর করে আমি সেদ্ধ করেছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু খুব নরম হয়েছে, একদম গলে যায়নি। এইভাবে যদি একটু এঁচোড়টা আপনারা সেদ্ধ করে নেবেন তরকারি কিন্তু রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তারপর আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর সেদ্ধ করা এঁচোড়গুলো একটু ভেজে নেব। এঁচোড়টা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, কারণ আগে আমি সেদ্ধ করার সময় একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম। এবার এঁচোড়টা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিব। আলু এখন ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি কিছু নারকেল কুচি, কাজু আর কিশমিশ একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার নারকেল, কাজু, কিশমিশ সব ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এই চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি এঁচোড়ের তরকারিটা রান্না শুরু করছি। এখানে ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম। এই তরকারিটা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করলে, নিরামিষ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। যদি আপনাদের ইচ্ছে না হয় পেঁয়াজ দিতে, তবে পেঁয়াজ ছাড়াই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু এখানে পেঁয়াজটা দিয়েছি, তবুও ভালো লেগেছে রান্নাটা। তারপর পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে আলু দিয়ে আলুটা একটু ভেজে নিলাম। তারপর এখানে 1 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা, লাল রঙের কাঁচা লঙ্কা একসাথে করে একটু মশলা করে নিয়েছি। সেই কাঁচা মশলাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই মশলাটা যখন আমি একটু ভেজে নেব তখন আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার এই সম্পূর্ণ এই মশলাটা এই কাঁচা মশলার সাথে একটু কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এই মশলাটা যখন একটু ভালো করে কষিয়ে নিয়েছি তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার এই এঁচোড়ের সাথে এই কাঁচা মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মোটামুটি 1-2 মিনিটের জন্য। এখন এই এঁচোড় আর আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর নারকেল কুচি, কাজু, কিশমিশ একসাথে যে আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই গোবিন্দভোগ চাল, নারকেল, কাজু, কিশমিশ সব একসাথে একটু কষিয়ে নিলাম। এখন কিন্তু তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি। ঝোলটা কিন্তু একটু মোটামুটি আমি অল্পই দিয়েছি, কারণ তরকারিটা একটু মাখো মাখো করে রান্না করব, সেই জন্য আমি ঝোলটা একটু অল্পই নিয়েছি। এবার ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু ঝোলটা ফুটে এসেছে আর তরকারিটা কিন্তু মোটামুটি একটু ঘন হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি, কারণ এই তরকারিটা একটু মাখো মাখো করে রাখলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তরকারিটা যখন রান্না হয়ে যাবে সবশেষে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা আজকের আমার এই রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব।
তারপর আমি অন্য একটা পাত্রে নামিয়ে ফেলবো। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর ঘন হয়েছে। এরকম তরকারি দিয়ে রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।